الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور সমস্ত প্রশংসা গুণকীর্তন আরাধনা বন্দনা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে মসজিদ আসার জন্য ক্ষমতা দিয়েছেন এবং 2 রাকাত সালাত আদায় করার জন্য শক্তি দিয়েছেন। তার প্রতি জানাই লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। তারপরে জানাই আমাদের প্রিয় নবী প্রিয় রাসূল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুআজ্জাজ ওয়া মুহতারাম ইত্তেবায়ে আহলে হাদিস সকলকে জানাই আমার অন্তর থেকে শুভেচ্ছা ও সালাম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে আমাদের সৃষ্টি প্রক্রিয়া কিভাবে হলো, মহান রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন এবং আমরা এই সৃষ্টি হওয়ার পরে পৃথিবীতে রব্বুল আলামিন কেন পাঠিয়েছেন এবং আমাদেরকে এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমাদের কি অবস্থা হবে এই সম্পর্কে আলোচনা করব। আমি কোরআন মাজিদের সূরা আল মুলকের 2টি আয়াত পাঠ করেছি। সেই 2 নম্বর আয়াতের পরিপ্রেক্ষিতে আলোচনা চালিয়ে যাব, যেখানে মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যা থেকে তিনি আমাদেরকে পরীক্ষা করেন। আহসানু আমালা, আমাদের দিক থেকে সর্বোত্তম কে। সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যা থেকে তিনি আমাদেরকে পরীক্ষা করেন যে জীবন এবং মৃত্যু নিয়ে আমরা কে সর্বোত্তম আমল করতে পারি। এখানে 2টি বিষয় বলেছেন, একটা হচ্ছে তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন এবং এই মৃত্যু এবং জীবন সৃষ্টি করার কারণ হচ্ছে এ থেকে আমাদেরকে তিনি পরীক্ষা করেন। এই 2টি কথা বলেছেন। যদি আমরা এই সম্পর্কে ভালোভাবে জানতে চাই তাহলে সূরা আল বাকারার 28 নম্বর আয়াতটি দেখতে হবে, যেখানে মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে তোমরা কিভাবে কুফরি করো, আল্লাহ তাআলাকে কিভাবে তোমরা অস্বীকার করো, আল্লাহ তাআলাকে তোমরা কিভাবে ইনকার করো। আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত্যু, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো নাম ছিল না, কোনো পরিচয় ছিল না, তোমরা ছিলে মৃত্যু, তোমাদের কোনো অস্তিত্ব কিছুই ছিল না।
আহইয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন, অতঃপর তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুম্মা ইউমীতুকুম, এরপরে তিনি আবার তোমাদেরকে মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আবার তোমাদেরকে জীবিত করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তারই কাছে আমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। সূরা আল বাকারার এই 28 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন যে মানুষ দুইবার মৃত্যু বরণ করে এবং দুইবার জীবিত হয়। মানে এই যে আমাকে দুইবার মৃত্যুর পথে অতিক্রম করতে হয় এবং দুইবার জীবিত পথে আমাকে অতিক্রম করে যেতে হয়। তো আমরা কবে দুইবার মৃত্যু বরণ করি এবং কবে আমরা দুইবার জীবিত হই, এটা তো আমাদেরকে জানতে হবে। দেখুন মহান রব্বুল আলামিন সেখানে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করো, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত্যু। আমরা ছিলাম কি? প্রথমে আমরা ছিলাম মৃত্যু। আমাদের কি প্রথমে জীবন ছিল নাকি আমাদেরকে জীবন দেওয়া হয়েছে? আমাদেরকে জীবন দেওয়া হয়েছে। যখন মায়ের গর্ভে আমরা বীর্য অবস্থায় ছিলাম তখন আমরা ছিলাম মৃত্যু অবস্থায়। মানে প্রথমে আমাদের মৃত্যু থেকেই শুরু হয়েছে পথ চলা। তো আমরা মৃত্যু অবস্থায় মায়ের গর্ভে ছিলাম। 120 দিনের মাথায় ফেরেশতা মণ্ডলী আসেন আল্লাহ তাআলার আদেশে এবং আমাদের মধ্যে একটি রূহ ফুঁকে দেন এবং আমরা জীবিত হয়ে যাই। তো এইখানে যে প্রথমেই আমরা কি ছিলাম? মৃত্যু। এটা হচ্ছে আমাদের প্রথম মৃত্যু। আহইয়াকুম, এরপরে তিনি জীবিত করেছেন বা জীবন দিয়েছেন। কখন জীবন দিয়েছেন? মায়ের গর্ভে 120 দিনের মাথায় ফেরেশতা মণ্ডলীগণ আল্লাহ তাআলার আদেশে আমাদের মধ্যে রূহ ফুঁকে দিয়ে আমাদেরকে জীবিত করেছেন। আহইয়াকুম, এটা হচ্ছে আমাদের প্রথম জীবন পাওয়া। এই মায়ের গর্ভে জীবন পাওয়ার পরে আমরা পৃথিবীতে আসি, মানে এখন আছি, জীবিত অবস্থায় আছি এবং এই পৃথিবীতে আমাদেরকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় মৃত্যু। একটা মায়ের গর্ভে প্রথমে মৃত্যু ছিলাম, তারপরে আবার পৃথিবীতে এসে আবার আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয়বার মৃত্যু। আমরা সবাই জানি এই পৃথিবীতে মারা যাওয়ার পরে আমাদেরকে কবরে যেতে হবে। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, এরপরে কবর থেকে আমাদেরকে আবার জীবিত করে মহান রব্বুল আলামিন কিয়ামতের মাঠে উঠাবেন। এটা হচ্ছে আমাদের দ্বিতীয়বার জীবিত। এটা হচ্ছে আমাদের দ্বিতীয়বার জীবিত। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর মহান রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে আমরা জানতে পারলাম যে আমরা প্রথমে ছিলাম মৃত্যু, তারপর মায়ের গর্ভে আমরা জীবন পেলাম এবং পৃথিবীতে এসে আমাদেরকে আবার মারা যেতে হবে, যেটা দ্বিতীয়বার মৃত্যুবরণ, এবং কবরে গিয়ে আবার আমাদেরকে জীবিত করা হবে। তাহলে দুইবার মৃত্যুবরণ করা এবং দুইবার জীবিত হওয়া। এই যে মৃত্যু এবং জীবনের খেলা শুরু করেছেন মহান রব্বুল আলামিন, এটা শুরু হলো কিভাবে সেই সম্পর্কে কোরআনের মধ্যে মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين। স্মরণ করো যখন মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, নিশ্চয় আমি মাটি থেকে জমিনে মানুষ সৃষ্টি করব। ফাইদা সাওয়াইতুহু, যখন আমি তাকে পরিপূর্ণ করব, যখন আমি তাকে পূর্ণাঙ্গ রূপ দেব, যখন আমি তাকে কমপ্লিট করব, ওয়ানাফাতু ফীহি মির রূহি, এবং আমার রূহ তার মধ্যে যখন ফুঁকে দেব, যখন আমার রূহ তার মধ্যে ফুঁকে দেব, ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা সবাই সিজদায় পড়ে যেও। তখন তোমরা কি করো? সিজদায় পড়ে গেল যেও। তো ফেরেশতা মণ্ডলীগণকে এই কথা মহান রব্বুল আলামিন বললেন। এটা কোন ঘটনা? এটা হচ্ছে আদম আলাইহিস সালামের সময়কার কাহিনী। যখন আদম আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করলেন, ওয়ানাফাতু ফীহি মির রূহি, এবং তার মধ্যে মহান রব্বুল আলামিনের রূহ ফুঁকে দিলেন বা ভরে দিলেন। তখনই বলছেন যে যখন তিনি জীবিত হয়ে উঠবেন তখন ফেরেশতারা তোমরা সবাই সিজদা করো। অন্যান্য আয়াতে আরো বিস্তারিত বলা হয়েছে। তারপরে আয়াতে বলা হচ্ছে ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতা মণ্ডলীগণ সিজদায় লুটিয়ে পড়ল ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া।
ইবলিস সিজদা করলো না, ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, সে ইনকার করলো, সে বলল যে আমি সিজদা করব না। এই জন্য মহান রব্বুল আলামিন তাকে কাফিরদের মধ্যে শামিল করে দিল, কাফিরদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিল। অন্য আয়াতের মধ্যে যদি দেখতে পারেন, তাহলে যেখানে সূরা আল বাকারার মধ্যে বলা হয়েছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, প্রথমে সে অস্বীকার করলো যে আমি করব না, তারপরে সেটাকে অহংকার করলো আমি জীবনেই করব না। অন্যান্য আয়াতে বলা হয়েছে ফালাক্তাহু মিন নার ওয়া ফালাক্তাহু মিন তিন, আমি হচ্ছি আগুনের তৈরি আর হচ্ছে মাটির তৈরি, অনেক যুক্তি দেখিয়েছিল শয়তান। তো তার পরিণতি কি হয়েছে আমরা সকলে জানি, বহুবার শুনেছি। তো সেইখান থেকে আমাদের জীবন শুরু করেছেন মহান রব্বুল আলামিন। এই আয়াতের মধ্যে একটি কথা বলেছেন ওয়ানাফাতু ফীহি মির রূহি, আমি তার মধ্যে আমার রূহ ঢুকে দেব। এই যে আয়াতের মধ্যে খুবই সূক্ষ্মভাবে যদি বুঝেন তাহলে দেখতে পাবেন যে ওয়ানাফাতু মানে আমি ঢুকে দেব, ওয়ানাফাতু ফীহি তার মধ্যে মির রূহ আমার রূহ। অনেকে হয়তো ভাবতে পারেন যে আল্লাহ তাআলা বলছেন যে আদম আলাইহিস সালামের জন্য যে আমি তার মধ্যে আমার রূহ ঢুকে দেব, আমার রূহ ঢুকে দেব। তো এখানে অনেকে ভাবতে পারেন যে আমার রূহ ঢুকে দেব মানে কি আল্লাহ তাআলার কোনো একটি অংশ কি তার মধ্যে ঢুকে দিবেন, তারপরে চালু করবেন আদম আলাইহিস সালামকে, এরকম কি? তা নয়। আর এই যে ধারণা আমি যেটা বললাম, এটা যে পৃথিবীতে প্রচলিত নয়, নেই তা নয়, অনেক আছে। বিভিন্ন ধর্ম, যদি আপনি হিন্দু ধর্ম দেখেন, যেখানে ওদের বহু কিতাবে ওরা কি করে মানুষকে ভগবানই বলে, যে অবতার বিশ্বাসী যারা, যে বিষ্ণুর 10 অবতার আছে, সেসব অবতার যারা এসছে, তো বিষ্ণুরা মানুষের মধ্যে, যে ভগবান মানুষের মধ্যে প্রবেশ করেছে। অনেক পীরপন্থী আছে যারা মনে করে যে আনাল হক, মানুষই আল্লাহ। তো ওই যে ওখান থেকে একটি হাদিসও আছে ফালাক্তাহু আদামাহু বিসূরাতি, যে যেখানে বাইবেলের একটা কথা, যে হাদিসটা জয়ীফ হাদিস, যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা নিজের মতো করে, নিজের আকৃতি যেমন আল্লাহ তাআলা সেই রকম আকৃতিতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এরকম বহু ধারণা, বহু কথা প্রচলিত হয়েছে, বহু কিতাব আছে। তো এখানে যে বলছে ওয়ানাফাতু ফীহি মির রূহি, যে আমি তার মধ্যে আমার রূহ ঢুকে দেব। রূহ কি জিনিস, এই রূহ জিনিসটাকে বুঝতে হবে। এটা বোঝার জন্য সূরা বনী ইসরাঈলের মধ্যে মহান রব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছেন রূহ কি জিনিস। শুধুমাত্র ভালো করে পড়াশোনা করে না এই জন্য জানতে পারে না, সেখানের মধ্যে মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াসালুনাকা আনির রূহ, এই নবী তোমাকে রূহ সম্পর্কে তারা জিজ্ঞাসা করে, ওয়াসালুনাকা আনির রূহ, তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দাও রূহ কি জিনিস। বলে রূহু মিন আমরি রব্বি, রূহ হচ্ছে আমার রবের আদেশ। রূহ কি? রূহ হচ্ছে আদেশ। রূহ মানে হচ্ছে আদেশ, রূহ অন্য কিছু নয়, এটা হচ্ছে একটা নির্দেশ বা আদেশ, একটা হুকুম। রূহ কি? রূহ হচ্ছে আদেশ। বলে রূহু মিন আমরি রব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আর এই সম্পর্কে তোমাদেরকে খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। রূহ সম্পর্কে আমাদেরকে জ্ঞান খুব অল্প দেওয়া হয়েছে। তো রূহ হচ্ছে একটি আদেশ। আদেশ কি জিনিস? দেখেন, প্রত্যেকটা জিনিসকে আদেশ দিতে হয়, আদেশ ছাড়া সে কাজ করে না, সে চালু থাকে না। এই যে আমরা আসার সময় ফ্যানগুলো বন্ধ ছিল, ফ্যানগুলোকে আদেশ দিয়েছি আমরা। আদেশ কিভাবে দিলাম? সুইচটা টিপে দিলাম, মানে আদেশ দেওয়া হলো, আমি আদেশ দিলাম যে এটা তুমি চলো। সবকিছুই আমরা যখন বাইক মৃত্যু অবস্থায় থাকে, মানে পড়ে থাকে, তাকে আদেশ দিই কিভাবে? চাবি দিই, স্টার্ট মারি, তখন চলতে লাগে, আদেশ। তো এইরকম ভাবে প্রত্যেকটা জিনিসকে মহান রব্বুল আলামিন আদেশ দিয়েছেন, সে আদেশ অনুযায়ী চলছে। তো আদম আলাইহিস সালামের ভিতরে মহান রব্বুল আলামিনের কোনো অংশ প্রবেশ করিয়ে দিয়েছেন এরকম নয়, তিনি আদেশ দিয়েছেন, মানে তুমি আজ থেকে জীবিত হয়ে যাও, তুমি আজ থেকে চালু হয়ে যাও, তোমাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে সেগুলো তুমি করো। এইটা হচ্ছে এই আদেশটা দেওয়া। এই আদেশটা দেওয়া হয়েছে, এই জন্যই আদম আলাইহিস সালাম তিনি এই প্রক্রিয়া শুরু করলেন। এই যে সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে পরের অংশে যে মহান রব্বুল আলামিন বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি মানুষকে সৃষ্টি করেছেন যাতে কে ভালো আমল করে সেটা তিনি পরীক্ষা করতে পারেন। এইখানে
এই অংশের এবার ব্যাখ্যা আপনাদেরকে আমি বলছি, যেখানে একটি আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, এবং মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করেন। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, কখনো ভালো দিয়ে পরীক্ষা করবেন, কখনো মন্দ দিয়ে পরীক্ষা করবেন। তিনি পরীক্ষা করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কে পরীক্ষায় বেশি উত্তীর্ণ হতে পারবে, কে পরীক্ষায় বেশি ফল পাবে, তার ভিত্তিতে মহান রব্বুল আলামিন সিদ্ধান্ত নেবেন যে এই ব্যক্তি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই কথা বললেন যে পরীক্ষা করার জন্য আমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে এবং তিনি ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করেন। আমরা ভাই সকল এই পৃথিবীতে 100 বছর আগে কেউ ছিলাম না, 100 বছর পরে আবার কেউ থাকবো না। আমাদের মধ্যে দাদা দাদি, নানা নানি, ভাই বাবা, মা, কত কেউ চলে গেছে এই দুনিয়া থেকে। কবরের মধ্যে কি অবস্থায় আছে আমরা বুঝতে পারছি না, জানি না। আমাদেরকেও এই দুনিয়া থেকে চলে যেতে হবে। তো আল্লাহ তাআলা তিনি আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আমরা অনেক পেরেশানির মধ্যে আল্লাহ তাআলার উপরে নাশুকরিয়া আদায় করি, আমরা আল্লাহ তাআলার উপরে অনেক অভিযোগ করি। কিন্তু যদি আপনি কোরআনের দিকে তাকিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে অন্যান্য নবী এবং তার সাহাবাদের উপরে কি রকম অত্যাচার হয়েছে, কি রকম দুঃখ দুর্দশা কষ্ট নেমে এসেছে। যদি আপনি দেখেন ভালোভাবে তাফসীর দেখেন তাহলে আপনার অন্তর কেঁপে যাবে, আপনার দেহের লোম কালো হয়ে যাবে, আপনি থরথর করে কেঁপে উঠবেন। সেই সমস্ত আয়াতগুলো দেখেন যদি, যেখানে অন্যান্য নবী এবং সাহাবাদেরকে কি পরিমাণে কষ্ট দিয়েছে কাফেররা, তাদের উপরে কি রকম জুলুম হয়েছে দেখতে পাবেন। যেমন মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিচ্ছেন যখন নবীর সাহাবারা অনেক কষ্ট দিত কাফেরদেরকে, কাফেররা যখন নবীর সাহাবাদেরকে অনেক কষ্ট দিত, তখন নবীর উপরে সাহাবারা অভিযোগ দিত যে আমাদেরকে যে কষ্ট দিচ্ছে, আমরা তো আল্লাহকে মানি, এই পৃথিবীতে আল্লাহ, তাহলে আমাদের উপরে কষ্ট হচ্ছে, আমাদের কোনো ক্ষমতা নাই, এটা আবার কেমন যুক্তি? তখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করলেন এবং জানিয়ে দিলেন যে অন্যান্য নবীদের এর থেকেও বেশি কষ্ট হয়েছিল। যেমন মহান রব্বুল আলামিন বলে দিচ্ছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, নবী এবং সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে এমনি জান্নাত দিয়ে দেওয়া হবে? তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে এমনি জান্নাত দিয়ে দেওয়া হবে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের উপরে আসেনি সেই রকম কিছুই আসেনি যা এসেছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে, যা কিছু এসেছিল সেই রকম তোমাদের উপরে কিছুই আসেনি। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী জাতিদের উপরে কি এসেছিল? মাসাকুমুল বাসা ওয়া দাররা ওয়া সুলসিলু, তাদের উপরে এসেছিল কষ্ট, দুঃখ, দুর্দশা। মাসাকুমুল বাসা ওয়া দাররা ওয়া সুলসিলু, এবং কম্পিত হয়েছিল, কাঁপতে লেগেছিল, কাঁপতে কাঁপতে তারা বলে ফেলেছিল মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহ তাআলার সাহায্য, কখন আসবে আল্লাহ তাআলার সাহায্য। মাসাকুমুল বাসা ওয়া দাররা ওয়া সুলসিলু হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। কে কে বলেছিল কথা হাত্তা ইয়াকুলা রাসূল, সেই সময়কার রাসূল, হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু, এবং যে সব ঈমানদার ব্যক্তিরা ছিল মানে সাহাবারা, অন্যান্য নবীগণ এবং সাহাবারা কাঁপতে কাঁপতে কষ্টে দুঃখে দুর্দশাতে তাদের মুখ থেকে বের হয়ে গেছিল যে মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহ তাআলার সাহায্য। হে আল্লাহ, এত কষ্ট, এত দুঃখ, এত দুর্দশা আমাদের উপর আসছে, কখন তোমার সাহায্য আসবে? এভাবে অন্যান্য নবীগণ কাঁপতে কাঁপতে দুঃখ দুর্দশাতে এই কথা বলে ফেলেছিলেন যে মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহ তাআলার সাহায্য। তো আল্লাহ তাআলা তার পরিপ্রেক্ষিতে কি বলে দিয়েছেন? আলা ইন্না নাসরুল্লাহি করিব, হে মুমিনগণ ধৈর্য ধরো, সবর করো। আলা ইন্না নাসরুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য করিব, খুবই নিকটে, খুবই তাড়াতাড়ির মধ্যে তোমাদের উপরে আল্লাহ তাআলা সাহায্য আসবে। তো পৃথিবীতে আমাদেরকে
কেউই আমরা বেঁচে থাকতে পারবো না, সবাই এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আমাদের আশেপাশে যত মানুষ দেখেছি, হয়তো আমরা ভাবছি যে আমার হয়তো বয়স হয়নি, আমার বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, বা আমার দাদু দাদি বেঁচে আছে, নানা নানি বেঁচে আছে, বড় ভাই বেঁচে আছে, হয়তো আমি মারা যাব না। এইসব ধারণা সবই ভুল। এটা আমার মুখ থেকে আপনাদেরকে শুনতে হবে না, এটা একটা বাচ্চা ছেলে থেকে বয়স্ক মানুষ সবাই জানেন যে কখন আমি মারা যাব আমি নিজে বলতে পারবো না। আমি সমস্তভাবে সুস্থভাবে আছি, তারপরে যে আমি জীবিত থাকতে পারবো, আমি যে মসজিদ থেকে বাড়ি যেতে পারবো, এর গ্যারান্টি কেউ কি দিতে পারবে? কেউই পারবে না। আপনাদের এই মাদ্রাসার হেড মাওলানা উনি কত পরিকল্পনা করলেন, আগামী বছর এই করব, সামনে পরীক্ষা, আঞ্জুমান হবে, প্রতিযোগিতা হবে, কত কিছু হবে যে পরিকল্পনা করলেন। কোশ্চেন লিখছেন বাড়িতে, কোশ্চেন লিখতে লিখতে আল্লাহ তাআলা তিনি আগে ডেকে নিয়ে চলে গেলেন। তো তিনি কি ভেবেছিলেন যে আমি আর বাঁচবো কিছুদিন? জানতেন? মানে তিনি কি জানতেন যে আমি এক্ষুনি মারা যাব? না, তিনি জানতেন না। আমার নিজের আব্বা খাওয়া দাওয়া করছে মুড়ি, আমরা দেখলাম যে ঘুরে বেড়াচ্ছে মাঠ থেকে, বাজার থেকে, মোড় থেকে ঘুরে এসে মুহূর্তের মধ্যে মাথায় কি হলো বলে পড়ে যে আমার নিজের হাতের মধ্যে আর আমার ভাইয়ের হাতের মধ্যে সেকেন্ডের মধ্যে ইন্তেকাল করলেন। তো কেউই আমরা জানি না ভাই সকল, বাবাজিরা, যে আমরা কতদিন বাঁচবো বা কি কেউ জানি না। তো আমাদেরকে ভালো পথে আসতে হবে, কমসে কম নামাজ আরো ইত্যাদি যে হুকুম আহকাম এগুলো মানতে হবে। কোনো মানুষকে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া, কারো হক মেরে খাওয়া এগুলো করা যাবে না। একটা হচ্ছে আল্লাহ তাআলার হক, যেগুলো খুবই সাধারণ কয়েকটা জিনিস আমাদের পালন করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে বেশি মারাত্মক, কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। একটি মানুষের মনে আপনি কষ্ট রেখে দিলেন, কোনো দাবি রেখে দিলেন, কিছু রেখে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, আল্লাহ তাআলা মাফ করবে না যতক্ষণ আপনি মানুষটার কাছে মাফ না চাইবেন। তো এইগুলোকে খেয়াল রাখতে হবে। সবশেষে একটা আয়াত পাঠ করে আজকের আলোচনা শেষ করব। যেখানে মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং তাদেরকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে, তাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। তারা যে পাওনাদার, সেই পাওনা, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে তাদেরকে পরিপূর্ণ পাওনা বুঝিয়ে দিবেন মহান রব্বুল আলামিন। তারপরে বলছেন, ফামান যুহজিহা আনিন নার, এই পাওনা বুঝে এই আমলের বিনিময়ে যারা ফামান যুহজিহা আনিন নার, যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, যে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাবে, যে জাহান্নামের আগুন থেকে দূরে থাকতে পারবে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, এবং যে জান্নাতে প্রবেশ করে নিতে পারবে, যে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করে নিতে পারবে, তার সম্পর্কে মহান রব্বুল আলামিন ছোট্ট একটি বাক্যে বলছেন যে ফাকাদ ফাজ, সেই হচ্ছে আসল সফল ব্যক্তি, সেই হচ্ছে সাকসেসফুল ব্যক্তি। আমরা পৃথিবীতে যাকে ভাবছি যে এ সাকসেসফুল ব্যক্তি, সফল ব্যক্তি, এ ধনী ব্যক্তি, যা কিছু ভাবছি সবই ভুল। মহান রব্বুল আলামিন এর মধ্যে বলছেন ফাকাদ ফাজ, সেই হচ্ছে সফল ব্যক্তি যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই হচ্ছে সফল ব্যক্তি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং দুনিয়ার যে সব জীবন, যে চাকচিক্যময় যা কিছু আপনি দেখছেন সবই হচ্ছে ধোঁকা। এই দুনিয়াতে আমরা খালি হাতে এসেছি, আবার যাওয়ার সময় আমাদেরকে খালি হাতে যেতে হবে, সবই ধোঁকা ছাড়া আর কিছুই নয়। তো ভাই সকল, আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে মৃত্যু এবং জীবন, এবং এই মৃত্যু এবং জীবন সম্পর্কে মহান রব্বুল আলামিন কি বলেছেন। তিনি সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। তো দুনিয়াতে এসে আমাদেরকে কিভাবে পরীক্ষা দিতে হবে সেই সম্পর্কে কোরআন হাদিসে অগণিত কথা আলোচনা শেষ করা যাবে না। আপনারা প্রত্যেক সপ্তাহে দেখেন, শুনেন, মোবাইলে শুনেন। তো সবশেষে সর্বোপরি একই কথা যেটা সবাই বলবে, যে ভালো মানুষ হতে হবে, ইমানদার মানুষ হতে হবে। দুনিয়াতে থেকে যাওয়ার আগে আমাদেরকে ইমানের সাথে যেতে হবে, শুধু এতটুকুই বলা। তো বলার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন, কারণ আমি বক্তব্য দিই না, প্রায় 1.5 বছর পরে আমি এই জুম্মার খুতবা দিলাম। তো যদি কোনো ভুল বলি তাহলে অবশ্যই ক্ষমা করবেন। সবশেষে মহান রব্বুল আলামিনের উপরে আল্লাহর কাছে দোয়া চাই যে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে
এই মসজিদে আসেছেন, সালাত কবুল করেন এবং আমাদের যে সব পাপ গুনাহ যেগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.